প্রায় শতাধিক আসনে আমাদের ট্রাক প্রতীক নিয়ে প্রার্থিতা দেওয়া হচ্ছে, যারা আমাদের ট্রাকের প্রতীকে নির্বাচন করবে। যে বিষয় হচ্ছে বিএনপির সাথে আমরা দীর্ঘদিন যাবত একসাথে যুগপৎ আন্দোলন করেছি। তারা তখনই বলেছিল তারা একসাথে সরকার গঠন করবে। সেই জায়গা থেকে তাদের সাথে একটি আলাপ আলোচনার ভিত্তিতে একটি সমঝোতা হয়েছে, 2টি আসনে তারা আমাদেরকে ছাড় দিয়েছে, অর্থাৎ গণ অধিকার পরিষদকে। আর অন্যান্য আসনগুলোতে তাদের সাথে আমাদের সেখানে আলাপ আলোচনা হয়েছিল যে আমরা অন্য আসনগুলোতে প্রার্থী দিতে পারবো কিনা। সেক্ষেত্রে তারা সম্মতি দিয়েছে যে হ্যাঁ, অন্য আসনে আপনারা প্রার্থী দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ফলে আমাদের দলের প্রধান কিংবা দলের দুজনকে যদি ছাড় দেয় অন্য আসনগুলোতে নির্বাচন করতে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমরা স্বাভাবিকভাবে আমাদের দলীয় কার্যক্রম আগেও পরিচালনা করছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। সেখানে আমাদের দলের প্রধান যেহেতু ট্রাক মার্কা নির্বাচন করছে, আমাদের সব আসনের প্রার্থী দেওয়া হচ্ছে না। আমরা প্রায় শতাধিক আসনে আমাদের ট্রাক প্রতীক নিয়ে প্রার্থিতা দেওয়া হচ্ছে, যারা আমাদের ট্রাকের প্রতীকে নির্বাচন করবে। সেই জায়গা থেকে আশা করি যে তাদের সাথে আমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নাই বা কোনো ধরনের জটিলতা হওয়ার সুযোগ নাই। গণ অধিকার পরিষদের যাত্রা শুরুর পর থেকে আমরা কোনো ধরনের সংঘাত কিংবা সহিংসতাকে সমর্থন করি না কিংবা সাপোর্ট করি না। সেই জায়গাতে আমাদের দলের প্রার্থীদেরকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা যেন শুধু বিএনপি নয়, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে যেন কোনো ধরনের সংঘাত কিংবা সহিংসতায় না জড়াই। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই ভোটকে যেন মানে উৎসব মুখর করার জন্য, যাতে মানুষ উৎসবের সহিত ভোট দিতে পারে, যেন কোনো ধরনের আতঙ্ক না চড়ায়। সেক্ষেত্রে শুধু যে বিএনপির সাথে সংঘাত বিষয়টা এরকম না, অন্য কোনো দলের সাথে হইতে পারে, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে সকল প্রার্থীদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা যেন কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে কোনো ধরনের সংঘাত কিংবা সহিংসতা কিংবা কোনো ধরনের ক্লেশে যেন তারা না যায়। সুতরাং কারোর সাথে এই ধরনের সংঘাত বা সহিংসতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরেও যদি কেউ এই ধরনের সংঘাত বা সহিংসতা জড়ায়, সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, কিংবা নির্বাচনের যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি লঙ্ঘন করে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে।